আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনারা দেখবেন একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ভিডিও। অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রঙ্কসবাসী বাঙালি কমিউনিটির অ্যাক্টিভিস্ট ও ডেমোক্রেটিক লিডার সিনিয়র সিটিজেনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ হাসান আলী সাহেবের উদ্যোগে, এবং সভাপতিও তিনিই করেন। ব্রঙ্কস ইউনিয়ন পোর্টের খলিল বিরানি হাউজে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী সম্মেলন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাস্টার অব ল নিউ ইয়র্ক 9 বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব এন মজুমদার সাহেব। ব্রঙ্কসের আরো বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তারা হলেন সিপিএ মোহাম্মদ জাকির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম মামুন, জনাব বাকি খন্দকার, গোলাম রহমান নুমান, নূরে আলম জিকু, কবি সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা এম এ নাসির, খায়রুল ইসলাম নাসির, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট জনাব বেলাল উদ্দিন, পুলিশ অফিসার, কমিউনিটি বোর্ড মেম্বার জনাব আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিজয় বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন আহমদ, এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। আসুন তাহলে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আমরা দেখে নিই। কমিউনিটিকে ইউজ করে যেন কেউ বেনিফিট না আমাদের ল এনফোর্সমেন্ট কমিশনার আমার সাহেব ব্যবসায়ী সমাজসেবক উনি আমাদের উদ্দেশ্যে বিষয়ে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডও পেয়েছেন। বাইডেন বিরানি সহ লন্ডন থেকেও বিষয় যারা আছেন, যারা তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন।
বাংলা বাজার, যেটা নাম এখন শুধুমাত্র এখানে আমার গুলাম রহমান নুমান, ওনার 3টা মেয়ে, একটা মেয়ে ডাক্তার, তার স্বামীও ডাক্তার, আর একটা মেয়ে আমেরিকার জার্নালিস্ট, তারপরে আরেকটা মেয়ে অ্যাটর্নি। আমাদের তেমন আপনি বুঝছেন নি? আমাদের সামনে আছে নমনীয়তা, সততা। আমি লক্ষ্য করছি মানুষ আমি নিজের কাছে ভালো গল্প বাসে উঠে উঠতে গিয়ে বলছি সবার ছাড়া উঠছে আমরা এই দেশে বাংলাদেশি ব্রহ্মবাসী একত্রিতভাবে থাকা আমাদের প্রয়োজন, সুখে দুঃখে আমাদের মাঝে মধ্যে বসারও প্রয়োজন আমি মনে করি। এই পরিবেশে আমার একটি কথা না বলে আমি পারছি না। বর্তমান বিশ্বে মুসলমানদের জন্য সবচেয়ে দুঃসংবাদ হইল ফিলিস্তিনের ব্যাপারটা। ফিলিস্তিন আমাদের বাইরের অবস্থা খুব শোচনীয়, তাদের ঘর বাড়ি কিছু নাই। আমি আজকে একটা ছবি দেখেছি আমাদের ভিতরে যেটা আমাদের মন্ত্রী আইন আজকে আমার আসার আলীর পক্ষ থেকে আমাদের সম্মানিত যারা আছেন সবাইকে একত্র করে আমরা যাতে আগামী সিটিতে করে আমরা চলতে পারি, আমরা আমাদের স্বাবলম্বী হব। এখানে আমার মনে হয় আমাদের বিশিষ্ট আইনজীবী মাস্টারও করতে পারি দাঁড়াতে পারি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বাঙালি কমিউনিটির মধ্যে আমরা যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধভাবে চলতে পারি এবং একে অন্যের সুখ দুঃখের সাথী হতে পারি, সেইভাবে চলার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বক্তব্য প্রকাশ করেন। এছাড়া সর্বোপরি ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি আমাদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়। পরিশেষে মনোজ্ঞ এই মহতী পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে
সভাপতি সাহেব ধন্যবাদ জ্ঞাপন করে সবার কাজ সমাপ্তি ঘোষণা করেন। আমার ভিডিওটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।